স্টার্টিং করছিল আমাকে বাড়ি দিয়েছে ইয়া করছে হাতে লাঠি গেলে ইয়া হচ্ছে। সম্পত্তির জন্য মানুষ দিন দিন কত বড় জানোয়ার হচ্ছে তা হয়তো অনেকে কল্পনাও করতে পারবে না। যে বাবা নিজে না খেয়ে সন্তানকে বড় করেছে, তাকে বিদেশ পাঠিয়েছে, আর সে ছেলে বড় হয়ে সামান্য সম্পত্তির জন্য নিজের বাবাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে বাগেরহাটে। খবর নিয়ে জানা গেছে, সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে ঘরে আটকে রেখে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। তারই দুই ছেলের বিরুদ্ধে কৌশলে ঘর থেকে পালিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ শেখ আব্দুল হক। জেলার মোরেলগঞ্জ উপজেলার বড়ইখালী ইউনিয়নের পশ্চিম বারুখালী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি সারা জীবন যেই ছেলেদের জন্য খেটেছি তারাই সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলতে চায়। তিনি বলেন, আমার মেজ ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে কুয়েতে ছিল। দেশে ফিরে বাড়িঘর ও জমি তাকে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। আর ছোট ছেলে মানিক মাদকাসক্ত। বিকেলে মানিক মসজিদের নামে দান করে দেওয়া জায়গা ও দোকানঘর তার নামে লিখে দিতে জোরাজোরি করে। এতে অস্বীকৃতি জানালে সে হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে। এক পর্যায়ে সোহাগও যোগ দিয়ে আমাকে মারপিট করে ঘরের ভেতরে আটকে রাখে। রাত ৩টার দিকে দ্বিতীয় স্ত্রী জাহানুর বেগমের সহায়তায় বাড়ি থেকে পালাতে সক্ষম হই। আব্দুল হকের দ্বিতীয় স্ত্রী জাহানুর বেগম বলেন, সেদিন রাত ৩টার দিকে প্রাণ ভয়ে গোপনে স্বামীকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেই। পরদিন ফেরিঘাট এলাকায় আত্মগোপন করলে মানিক ফের লোকজন দিয়ে হামলা চালায়। শেষ পর্যন্ত বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের বিষয়ে মানিক শেখকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি উল্টো ক্ষুব্ধ হয়ে বলেন, আমার বাপ কোথায় আছে আমি খুঁজছি, প্রশ্ন করতে চাইলে আমাদের গ্রামে আসবেন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল হাসান জানান, বিষয়টি আমার জানা নেই, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পত্তির জন্য বাবাকে শেষ করে দেওয়া এখন নিত্যদিনের ঘটনাতে পরিণত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনার আশেপাশে কি এমন ঘটনা ঘটেছে যা আপনি নিজে দেখেছেন অথবা আপনার আশেপাশে হয়েছে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।